আহলে বাইত কারা? আহলে বাইত হলো নবীর পরিবারের সদস্য, যারা নবীর ঘরের সদস্য। পরিবারের সদস্য কেমন করে হয়? পরিবারের সদস্য হয় তিন ভাবে। কয় ভাবে বলেন? আপনাদের সবার কাছে শুনতে চাচ্ছি কয় ভাবে। একটা হলো জন্মসূত্রে। কত জন্মসূত্রে বলতে গেলে মা বাবার ঘরে যে সন্তান জন্ম নিয়েছে এই সন্তান হলো আহলে বাইত, তার মানে ওই ঘরের সন্তান। কত না? আরেকটা হলো বৈবাহিক সূত্রে যিনি আসছেন, যেমন আমার মা আমার বাবার ঘরে আসছেন, আমার বাপের ঘরে আসছেন আমার মা, তিনি বৈবাহিক সূত্রে আমার বাপের ঘরের আহলে বাইত। সুবহানাল্লাহ বলেন না? আমার বাপের ঘরে কি আহলে বাইত। আরেকটা আহলে বাইত হলো যে যাকে আমি নিজের পোষ্যপুত্র হিসেবে গ্রহণ করেছি। কথা বল না? যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জায়েদকে তিনি তার পোষ্যপুত্র হিসেবে গ্রহণ করেছেন। ইসলামের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন বিধায় এটা কিন্তু জায়েজ। কথা খেয়াল করেছেন? এখন প্রশ্ন হলো যে আহলে বাইত কোরআনে বলা হলো কারণটা কি? আহলে বাইত বলার পিছনে উদ্দেশ্যটা কোথায়? উদ্দেশ্য হলো এই যে নবীজির পরিবারটা হলো এমন একটা পরিবার যে পরিবারের সম্মানটুকু হলো সবচেয়ে বড়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে পবিত্র কোরআনে এসেছে। আমার নবী পৃথিবীর মানুষগুলোকে তিনি বলেছেন, আল্লাহ বলে দিলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। নবীজি বলেন আমার আহলে বাইত হলো এমন, তোমরা একটু শুনে নাও, আমার আহলে বাইত মানে আমার পরিবারের ব্যক্তি। এই পরিবারের ব্যক্তির মধ্যে পাক পাঞ্জেতান কয়জন? পাঁচজন। হযরতে ফাতেমা, হযরতে হাসান, হযরতে হুসাইন, হযরতে আলী এবং আমার নবীজি নিজে। নবীজি বসা ছিলেন। নবীজি বসা থাকা অবস্থায় হযরতে ফাতেমাকে ডাইন দিকে নিয়ে আসলেন, হাসানকে বসালেন ডান উরুর উপরে, এই হাঁটুর উপরে হাসানকে বসালেন, আর হুসাইনকে বসালেন কি বাম উরুর উপরে। আর হযরতে ফাতেমাকে তিনি তার ডান পাশে দাঁড় করাইয়া আলীকে বললেন তুমি আমার পিছনে দাঁড়াও। সুবহানাল্লাহ বলেন। আমি একটু পরিষ্কার করি, তারপর আলোচনা সহজ হবে। হযরতে হাসান এবং হুসাইন এই দুইজনকে সামনের দুই উরু, এই যে কুরাইয়ের উপরে তিনি বসালেন, আর হযরতে ফাতেমাকে ডান পাশে দাঁড় করালেন, আর আলীকে দাঁড় করালেন কি পিছনে। এবং নবীজি নিজে এর উপরে তিনি একটা চাদর দিয়ে দিলেন। চাদর দেওয়ার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা হাউলাই ইতরাতি হাউলাই আহলে বাইতি। আল্লাহ এরা আমার আহলে বাইত, এরা আমার বংশধর। সাথে সাথে এই দোয়া যখন হচ্ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে উম্মে সালমা উনি এই চাদরের ভিতরে মাথা ঢুকাইছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে উম্মে সালমা আমার নবীজির সবচেয়ে বেশি হায়াত প্রাপ্ত স্ত্রী, যিনি নবীজির সর্বশেষ স্ত্রী হিসেবে দুনিয়া থেকে ইন্তেকাল করেন। সেই স্ত্রীর নাম কি? উম্মে সালমা। যে উম্মে সালমার কাছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার শাহাদাতের মাটি ছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমাকে বলেছিলেন যেটা তোমার কাছে আমানত দিয়ে গেলাম। আমার নবী ইলমে গায়বের অধিকারী, সুবহানাল্লাহ। তিনি জানেন যে আগামী দিনে কি হবে। ওই কারবালার মাটি আমার নবী বলেন জিবরিল আমিন আমাকে এনে দিয়েছেন। জিবরিল আমিনের থেকে এই মাটি আমার হাতে আসছে, এই মাটিটা তোমাকে দিয়ে দিলাম, তুমি একটা পাত্রের মধ্যে রেখে দাও। উম্মে সালমা যেদিন দেখবে এই মাটিটার রং রক্তের বর্ণ হয়ে গেছে, রক্তের মতো লাল হয়ে গেছে মাটিটা, সেদিন তুমি মনে করবে আমার নাতি হুসাইন এই পৃথিবীর মধ্যে নাই। এই পৃথিবীর দুষ্ট দুরাচার পাপিষ্ঠ গুলো তাকে নির্মম ভাবে হত্যা করেছে। ভাইরা আমার, হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন নবীর স্ত্রীদের মধ্যে অধিক হায়াত, সবচেয়ে বেশি স্ত্রীদের মধ্যে সবার শেষে তিনি ইন্তেকাল করেন। এই জন্যই নবীর ইন্তেকালের পরে হযরতে উম্মে সালমার ঘরে নবীর কন্যা হযরতে ফাতেমা, তিনি আম্মা জানকে বললেন, উম্মে সালমাকে বললেন আম্মা জান, বাবা তো 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিলেন, আমার নবীজি 6 মাস পরে হযরতে
তিনি উম্মে সালমাকে বললেন, আম্মা জান, আপনি দয়া করে যদি আমার জন্য একটা বিছানা বিছায় রাখেন, আর ওই বিছানার পরে আমি শুয়ে যাব, তবে তার আগে আমি একটু গোসল করে নেব। আম্মা জান, যদি আমি একটু গোসল করে নেই, নিজের গোসলটা হয়তো আমার জীবনের শেষ গোসল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার জীবনের এই গোসলটাই আমি মনে করছি যে শেষ গোসল। আমি ওই বিছানার মধ্যে যদি শুয়ে যাই, তাহলে ওই বিছানা থেকে আর কখনো আমি হয়তো উঠব না। সুবহানাল্লাহ বলবেন না? রে ভাই, পৃথিবীর মধ্যে আমরা আমাদের মৃত্যু সম্বন্ধে জানি না, মৃত্যুর খবর আমাদের কাছে গোপন হয়ে আছে। কথা কন, দোয়া কার হাতে কবুল হবে তাও আমরা জানি না। এই জন্য স্বামী স্ত্রীর কাছে দোয়া চায়, স্ত্রী স্বামীর কাছে দোয়া চায়, পীর তার মুরিদের কাছে দোয়া চায়, মুরিদ তার পীরের কাছে দোয়া চায়, শিক্ষক ছাত্রের কাছে দোয়া চায়, আর শিক্ষার্থী শিক্ষকের কাছে কি চায়? দোয়া চায়। খাতুনে জান্নাত হযরতে ফাতেমা, কথা বলেন, খাতুনে জান্নাত হযরতে ফাতেমা। আপনারা দেখবেন এদের ডিগ্রি কত বড়। আমাদের ডিগ্রি হলো পিএইচডি ডিগ্রি, আমরা ডক্টর। আমাদের ডিগ্রি হলো এমফিল ডিগ্রি, আমরা মাস্টার্স অফ ফিলোসফি। আমাদের ডিগ্রি হলো এমএ পাস, আমরা মাস্টার্স। আমাদের ডিগ্রি হলো আমরা মাওলানা। কিন্তু আমাদের ডিগ্রির চেয়েও, নোবেলের চেয়েও তো বড় ডিগ্রি আছে। জোরে বলেন, নোবেলের চেয়ে সবচেয়ে বড় ডিগ্রি যাদের, তারা কারা? তাদের মধ্যে হযরতে ফাতেমা। কথা বলেন, ফাতেমাকে আমার নবীজি বলেছেন, ওয়া ফাতেমাতু সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাহ। ফাতেমা হবেন কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে জান্নাতের সমস্ত নারীদের সরদার। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি নারীদের সরদার হযরতে ফাতেমা। নবীজি বলছেন, ওয়া ফাতেমাতু বিদি, ফাতেমা আমার দেহের অংশ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতেমা নবীর 4 মেয়ে। কয় মেয়ে? 4 মেয়ে। জয়নাব, রুকাইয়া, কুলসুম, ফাতেমা। কথা কন, জয়নাব, রুকাইয়া, কুলসুম, ফাতেমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য মেয়েদের যেখানেই বিয়ে দিয়েছেন, কিন্তু ছোট মেয়ে ফাতেমাকে তিনি বিয়ে দিয়েছেন আলীর কাছে। আলী চাচাতো ভাই। আলী কি? আপনি কথা বলেন না কেন? আলী কি? চাচাতো ভাই। চাচাতো ভাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার মেয়েটাকে বিয়ে দিলেন আলীর কাছে, ঋণ পরিশোধ করলেন। চাচি আম্মা আমার নবীকে সবসময় আগলে রাখতেন। চাচা খাজা আবু তালেব, যদিও তিনি মুসলমান হন নাই, কিন্তু তারপর আমার নবীর পক্ষে তার সমর্থন ছিল 100%। এই জন্য আমরা তাকে খাজা আবু তালেব বলি। কি বলেন? খাজা আবু তালেব। তার দেহের এই অংশগুলো, তার হাত পা জাহান্নামের মধ্যে জ্বলবে না। খাজা আবু তালেব তিনি যদিও মুসলিম, যদিও তিনি ঈমান আনেন নাই, ঈমান না আনার কারণে, অমুসলিম হওয়ার পরও জাহান্নামের মধ্যে তার গায়ে আগুন লাগবে না। তার কারণ হচ্ছে কি জানেন? যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি সে কোলে রেখেছে। কথা বুঝতে পারছেন? যে নবীজির দেহ মোবারক যার দেহের মধ্যে স্পর্শ করেছে, তার দেহে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন লাগবে না। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন, হযরত আলী হলেন ঠিক এমন ব্যক্তি, আলী মুর্তজা। তিনি হলেন বিশাল বড় মর্যাদার অধিকারী। তার মর্যাদা হলো এমন, নবীজি একদিন ফজরের নামাজ পড়ে মুসল্লিদের দিকে ফিরে তিনি গুনতেছেন কয়জন মুসল্লি আসছে। 1 2 3 4 5। প্রথম কাতার, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার গোনা হচ্ছে। হযরতে আলী নামাজে আসেন নাই। জোরে বলেন, হযরতে আলী কি নামাজে আসেন নাই? 6ষ্ঠ হিজরিতে খাইবারের যুদ্ধ। সে খাইবারের যুদ্ধের সময় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইহুদিদের কিল্লা, এটাকে তিনি ঘেরাও করে রেখেছেন। ইহুদিরা সেই কিল্লার মধ্যে যে দরজাটা ছিল এমন ভাবে লাগাই দিয়েছে যাতে মুসলমানরা প্রবেশ করতে না পারে। নবীজি ফজরের নামাজের পরে তিনি ঘোষণা দিলেন যে আজকের আমার সাহাবীদের মধ্যে এমন একজন ব্যক্তি যে খাইবারের কিল্লা, যেটা 800 মণ ওজনের দরজা, আমার সাহাবী সেটা খুলে ফেলবে। সেই দরজাটা সে চটকাইয়া বের করে ফেলবে। অবাক হয়ে গেলেন সবাই, কে সেই ব্যক্তি? নবীজি ফজরের নামাজের পরে প্রথম কাতার, দ্বিতীয়, তৃতীয় কাতার গোনা শুরু করলেন। দেখলেন হযরতে আলী নাই। তিনি জিজ্ঞাসা করেন, আলী কোথায়? সাহাবীরা বললেন, হুজুর আলীর চোখে ওই যে লাল হয়ে গেছে, চোখ লাল,
চোখে ভাইরাস ধরছে, উনি চোখ ফুলে গেছে, আসতে পারতেছে না। নবী বলছেন ধরে ধরে আমার কাছে নিয়ে আসো। হযরত আলীকে পাক পাঞ্জেতনের ব্যক্তির ছোট মর্যাদার শেষ করি আমি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে হাত ধরে ধরে আনা হলো, ওনার চোখ ফুলে গেছে, চোখ দিয়ে তিনি দেখতে পাচ্ছিলেন না। নবীজি তার থুতু মোবারক দুই চোখে লাগাই দেওয়ার সাথে সাথে কোন দেশি মলম আল্লাহ জানে, জান্নাতের মলম চোখের মধ্যে ঢুকে গেল, সাথে সাথে চোখ ছোট হয়ে আসলো, পুরা দুটো চোখই সুস্থ হয়ে গেল। নবীজি বললেন আলী আজকে সেই খাইবারের ওই 800 মণ ওজনের দরজাটা উঠাবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত শুধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোড়ার পিঠে দেওয়া হলো। হযরত আলী 7 চক্কর মারলেন কিল্লার চতুর্দিকে, এরপর যাইয়া আঙ্গুল দিলেন, এক আঙ্গুলের চটকায় 800 মণ ওজনের পুরা এই দরজাটা তার আঙ্গুলে ভেসে চলে আসে। এই জন্য নবীজি যখন 8ম হিজরিতে মক্কা বিজয় করতেছেন, মক্কা বিজয়ের সময় সাহাবীরা সব মক্কার ভিতরে ওইভাবে প্রবেশ করে নাই। নবীজির সঙ্গী ছিলেন 10,000 সাহাবী। কত? নবীজি বলছেন তোমরা মক্কায় প্রবেশ করবে না, বরং মক্কার বাইরে তোমরা এক একজনে 5টা করে চুলা জ্বালাবে, আর তোমরা বাথরুম কম বানাবে। সাহাবীরা বলেন যে হুজুর চুলা পাবো কই? আমাদের চুলা একজনে 5টা করে চুলা বানালে 5টা করে চুলার হান্ডি কোথায়? নবীজি বলছেন আমি তো হান্ডি পাতিলের কথা বলি নাই, চুলা জ্বালাইতে বলছি। সুবহানাল্লাহ বলুন। নবীজি বলেন তোমরা 10,000 সাহাবী একটু বাথরুম কম বানাবে, 1/3, যতটুকু প্রয়োজন তার 3 ভাগের 1 ভাগ বানাবে। সাহাবীরা বলছেন হুজুর ফজরের সময় পেটে চাপ পড়লে বাথরুম যদি লাইন ধরতে হয় বিপদ। নবীজি বলছেন না না না, আমি যা অর্ডার করছি অর্ডার, এবং মক্কায় প্রবেশ করতে পারবে না। নবীজি 10,000 সাহাবী নিয়ে মক্কায় প্রবেশ করবেন, পাহাড়ি উপত্যকায় সন্ধ্যার বেলায় পৌঁছে গেছেন। এরপরে নবীজি সাহাবীদের বলেন চুলা জ্বালাও। এক একজনে 5টা করে চুলা জ্বালালে 10,000 সাহাবী, চুলা জ্বলতেছে কয়টা? 50,000। কত? 50,000। ওদিকে মক্কার সম্রাট আবু সুফিয়ানের কাছে খবর পৌঁছে গেছে যে মুসলমানরা এখন এসে গেছে। তো গোয়েন্দা বাহিনী প্রধানকে পাঠিয়ে দিয়েছে, তুমি যে দেখো তো কি অবস্থা, দেখে কি দূর থেকে যে হাজার হাজার চুলা জ্বলতেছে। সে রিপোর্ট করলো যে মুসলমান 1-2 জন নয়, লক্ষ লক্ষ মুসলমান চলে আসছে, সার পালাইলে এখন পালান না। সাথে সাথে আবু সুফিয়ান মক্কার সম্রাট বলে উঠল, তুমি সঠিক উত্তর দেও নাই। সকালবেলায় আমি একটু পাঠাই সেকেন্ড ইন কমান্ডকে, যেহেতু বাথরুম কম, ফজরের নামাজ পড়তে গিয়ে সাহাবীদের সংখ্যা এত বেশি, বাথরুমে লাইন পড়ে গেছে, এত দূর দেখা যায় না। 10,000 সাহাবীর লাইন দেখি সে অবাক হয়ে গেছে যে রাতের রিপোর্ট একে হুবহু সত্য, লক্ষ লক্ষ সাহাবী চলে আসছেন। সুবহানাল্লাহ বলেন। ইসলামের ইতিহাসে মানুষ মেরে দেশ জয় করা ইসলাম কখনো বলে না। ঠিক অনুরূপ ভাবে আবু সুফিয়ানকে বলা হলো স্যার আপনি কাপড় পরেও যেতে পারবেন না। এই কথা শুনে সাথে সাথে সে পালাই গেছে। নবীজি সাহাবা একরামের দল নিয়ে প্রবেশ করলেন মক্কায়। মক্কায় প্রবেশ করার পরে কাবা ঘর তিনি খুলবেন। কাবা ঘর খুলতে গিয়ে তিনি বললেন যে চাবি কার কাছে? চাবি উসমান ইবনে তালহার কাছে। তাহলে উসমান ইবনে তালহার কাছে চাবি হলে আলী, আলী তোমাকে দায়িত্ব দিল। এই আলী পাক পাঞ্জেতান আহলে বাইতের কথা আসছে। হযরত আলী, নবীজি তাকে দায়িত্ব দিলেন, আলী তুমি যাও চাবিটা নিয়ে আসো। হযরত আলী যখন চাবি নেওয়ার জন্য গেলেন, তিনি উসমান ইবনে তালহাকে বললেন চাবি দাও। উসমান ইবনে তালহা বলছে চাবি দিব না, চাবি দিব না। কয় কারণ? কয় আমার নেতার অর্ডার ছাড়া নেতা যে পালায়ে গেছে এটা খবর নেই। হযরত আলী বলছেন চাবি দাও, নবী দাঁড়ানো আছেন, নবীকে কতক্ষণ দাঁড়ায় রাখা যায়? কাবা এটা দরজার মালিক আমার নবী। সুবহানাল্লাহ বলেন। অতএব নবীজিকে চাবি দাও। উসমান ইবনে তালহা বলছে চাবি দিব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন এইটা দেখছো, এইটা কয়টা কি জিনিস? এইটা হলো এমন একটা জিনিস 7ম হিজরিতে খয়বরের যুদ্ধে এইটা দিয়ে আমি 1 চটকানিতে 800 মণ ওজনের দরজা আমি উড়াই নিয়ে আসছি। কথা বুঝে গেছে? অতএব এই হাত দিয়ে যদি আমি তোমাকে ধরি তাহলে কিন্তু তুমি কিন্তু টের পাবা। কয় না আমি চাবি দিব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখনই তিনি হাত ধরে মোচড় দিছেন তখনই উসমান ইবনে তালহা বলছে দিতাছি দিতাছি, চাবি দিয়ে দিছে। অসুবিধা হচ্ছে? আমি এখনো শেষ করে দেব। সম্মানিত সুধী, এই চাবি যেটা, সেই চাবিটা আমার নবীর কাছে দেওয়া হলো। নবীজি কাবার দুয়ার খুললেন। সুবহানাল্লাহ বলেন। কাবার ভিতরে মূর্তিগুলো ছিল
সবগুলো তিনি পরিষ্কার শুরু করলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, বেলাল রে, তুমি জমজমের পানি নিয়ে আসো, আমি নবী কাবার ভেতরের যত ময়লা আছে সব পরিষ্কার করে ফেলি। ময়লা পরিষ্কার শেষ হয়ে গেল। এই ফাঁকে নবীর চাচা হযরতে আব্বাস উনি মনে করলেন উসমান ইবনে তালহার হাত থেকে চাবি যখন পেয়ে গেছেন নবীজি, তাহলে চাবিটা আমি আমার বংশের মধ্যে ধরে রাখবো। কাজে কাবা ঘরের গেট লাগাবার সাথে সাথে আমি নবীর কাছে চাবি নিয়ে নিব। কথা বুঝতে পারলেন? উনি অপেক্ষায়, নবী বাইর হলেই চাবি নিয়ে নিবে। এদিকে নবীজি বের হওয়ার পর তারা এখন নাগান নাই, তিনি হযরতে বেলালকে ডাকা শুরু করেন। বেলাল কই? বেলাল বলছেন, হুজুর কই? মক্কা বিজয় হয়েছে, মাতৃভূমিতে আপনি ফিরে এসেছেন, এর চেয়ে মহা আনন্দ আর কি হতে পারে? হুজুর, আনন্দের ঠেলায় আমি কাবা ঘরের ছাদের উপরে উঠছি। সুবহানাল্লাহ বলেন। আনন্দের ঠেলায় আমি উঠছি কোথায়? কাবা ঘরের ছাদ। নবীজি বলছেন, বেলাল এখন কি জোহরের ওয়াক্ত হয় নাই? বেলাল বলছেন, হুজুর জোহরের ওয়াক্ত হয়েছে। নবীজি বলেন, বেলাল আজান দাও। নবীজি বলছেন, আজকের আজানটা পৃথিবীর প্রতিটি মানুষ আজান দেয় জমিনে বসে কাবার দিকে ফিরে। নবীজি আজকের এই সময়টাতে বিজয় উল্লাস আজান দিও আমি করব, আর এটা হলো কাবা ঘরের ছাদে দাঁড়াইয়া আমি আজান দিব। নবীজি বলছেন, তোমাকে আমি অনুমতি দিলাম, আজান দাও। হযরতে বেলাল বলছেন, হুজুর আজানের অনুমতি দিলে তো হবে না, কোন দিকে ফিরে আমি আজান দিব? মুখটা ফিরাবো কোন দিকে? আমার নবীজি বললেন, বেলাল রে, তুমি মদিনার দিকে ফিরে আজান দাও। আমার নবী বেলালকে বলে দিলেন, মুখটা ফিরাবে কোন দিকে? মদিনার দিকে। সুবহানাল্লাহ বলেন। সেই কাবা ঘরের দরজা নবীজি যখন লাগাইলেন, চাবিটা যখন হাতে নিলেন, হযরতে আব্বাস চাচা উনি তো নেওয়ার জন্য আগের থেকে রেডি। আপনি কি আমার ওয়াজ বুঝতেছেন? বুঝতেছেন ওয়াজ? চাবিটা যখন তিনি এই দরজা লাগাইয়া হাতে নিলেন, ঠিক ওই মুহূর্তে চাচা বলবেন, চাবিটা আমাকে দেন। এই মুহূর্তে জিবরিল আমিন কাবা ঘরের দরজায় এসে গেছে। নবীজি দেখলেন জিবরিল আমিন খুব কাঁপতেছে থরথর করে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরিল ভাই কাঁপছেন কেন? আরশ গরম হয়ে গেছে, আল্লাহ তাআলা গোসা হয়ে গেছেন। নবীজি বলছেন, আমি মক্কা জয় করলাম, আল্লাহ তাআলা তো গোসা হওয়ার কথা না, গোসা হওয়ার তো কথা না। মক্কা একটা লোকেরও মাথা পড়ে নাই, একটা লোকও মার্ডার হয় নাই। অতএব মক্কা বিজিত হলো কৌশলে, আর সেই কৌশলে মক্কা বিজয় করলাম আমরা আগুন জ্বালাইয়া আর ওইদিকে বাথরুমের লাইন দেওয়াইয়া। কথা বুঝতে পারছেন? আল হারব হরব খেদা, যুদ্ধ হচ্ছে কৌশল। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের তো কোনো অন্য কিছু হয় নাই। জিবরিল ভাই কি হয়েছে? কয় আলীকে বলেন। কাকে? আলীকে বলেন। আলী কি করছে? নবীজি বলছেন, আলী তুমি কি করছো? কয় আমি তো বুঝি নাই। তখন পবিত্র কোরআনের আয়াত নাযিল হলো। পবিত্র কোরআনের আয়াত নাযিল হলো, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলে দিলেন, চাবি যার কাছ থেকে আনা হয়েছে তার হাতে চাবি ফেরত দাও। নবীর চাচা বলছে, আমি তো শেষ। নবীর চাচা হযরতে আব্বাস তো চাবিটা নেওয়ার জন্য তিনি প্রস্তুত ছিলেন, কিন্তু আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন জিবরিলের মাধ্যমে, যার হাতে আগে চাবি ছিল তার হাতে কি? এখন নবীজি জিজ্ঞেস করলেন হযরতে জিবরিলকে, যে ভাই কি হয়েছে? আপনি আলীকে জিজ্ঞেস করেন, চাবিটা আপনি দিয়েন না, আলীকে দিয়ে চাবিটা দেওয়ান। তার কারণ আল্লাহ গোসা হয়ে গেছে। ওই যে হযরতে আলী আঙ্গুল দেখাইছে, কথা কন না, আল্লাহ দেখে ফেলছেন। আল্লাহ দেখে ফেলছেন, আল্লাহর ক্যামেরায় ধরা পড়েছে যে আলীর এই আঙ্গুলটা ওই উসমান ইবনে তালহাকে দেখানো ঠিক হয় নাই। এরপরে হাত মোছর দিছে, এ তো পুরা একবারে ছবি চলে গেছে কার কাছে? আল্লাহর কাছে। আইনুল্লাহে জারিয়া। এই জন্য আল্লাহ তাআলা একটু গোসা হয়ে গেছে। কাজে আলীকে দিয়ে চাবিটা দেওয়ান। হযরতে আলী চাবি নিয়ে উসমান ইবনে তালহাকে বলছে, ভাই চাবিটা নাও। কয় চাবি আমি নিব না। সুবহানাল্লাহ বলছে। আগে বলছে চাবি দিব না, আর এখন বলছে চাবি কি? নিব না। হযরত আলী বলছেন, চাবি নেবে না কেন? কয় আগে আমি বুঝেছিলাম যে আমার নেতা এখনো আছে, নেতা যে পালাই গেছে আবু সুফিয়ান, এটা তো আমার জানা নেই। কাজে এখানে নবীজি এই চাবির হকদার। সুবহানাল্লাহ বলেন। আমি আমার ভাইদের খেদমতে বলতে চাই, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে যে আমার নবী হযরতে আলীর রানের উপরে মাথা রেখে তিনি ঘুমায় পড়েছিলেন। এদিকে সূর্য ডুবে যাচ্ছে, আসর তিনি পড়তে পারছেন না। নবীজি
তার উপরে ওহী হতে পারে। আর নবী যদি ঘুমায় পড়েন তাহলে ঘুমন্ত নবীকে ডাক দেওয়া জায়েজ নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুইটা জিনিসের মাঝখানে পড়ে গেলেন। একটা হলো আমার আসরের নামাজ যাইতেছে, সূর্য ডুবতেছে, আমি আসর পড়ি নাই। আর ওদিকে নবী ঘুমিয়ে পড়ছেন, ঘুমন্ত নবীকে ডাকা জায়েজ নাই। নবী বলছেন তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি, আমার চক্ষু ঘুমায়, আমার কিন্তু কলব ঘুমায় না। অতএব নবীজিকে ঘুমন্ত অবস্থায় ডাকা যাবে না, এই কারণে যেহেতু ঘুমন্ত অবস্থায় নবীর উপরে কি হয়, ওহী নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী এখন মহা বিপদে পড়ে গেলেন। হযরত আলী এখন কি করবেন? নবীকে জেগে আল্লাহর হক আদায় করবেন, আসরের নামাজ পড়বেন, না নবীকে ঘুমানো অবস্থায় থাকতে দিবেন? কোনটা বলেন তো? নবীকে ঘুমাইতে দিবেন। মনে সাহেব দেখি সুন্নি এলাকায় আসছে, এই সমস্ত লোক তো বহু আগের থেকে ওয়াজ শোনে, কথা কোন না? এই সমস্ত মানুষ তো আগের থেকে কি ওয়াজ শোনা মানুষ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর ব্যাপারে তিনি সিদ্ধান্ত নিলেন যে আল্লাহর যে নামাজ হক, এটা আমি আদায় করতে পারতেছি না, এই কারণে যেহেতু নবীর সের মোবারক, তার মাথা মোবারক আমার কি রানের উপরে, উরুর উপরে, অতএব আমার রানের উপরে, উরুর উপরে নবীজির মাথা মোবারক। নবী ঘুমিয়ে গেলে সেই নবীকে ডাকা জায়েজ নাই। আসরের নামাজ যাও, যদি আসরের নামাজ যায়ও আমি নবীকে ডাকবো না। আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন তা আমি নবীকে বলবো, নবী এখন আমার ব্যাপারে আপনি সুপারিশ করে দেন, উত্তর দেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূর্য ডুবে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে টপ টপ করে পানি পড়া শুরু করল। নবীজির গাল মোবারকে পানির ফোঁটা পড়ার সাথে সাথে নবীজির চক্ষু খুলে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী রে মা ইউবকি কা, আলী কে তোমাকে কাঁদালো? কই হুজুর আসরের নামাজ, সূর্য ডুবে গেছে, আমি আসর পড়তে পারি নাই। আপনি ঘুমন্ত অবস্থায় ঘুমন্ত নবীকে ডাকা যায় না। আমি আপনার ইজ্জত রক্ষা করতে গিয়ে আপনাকে সুপারিশকারী হিসেবে আমি মনস্থ করেছি। যদি আল্লাহ আমাকে এই ব্যাপারে কিয়ামতের ময়দানে ধরে বসে যে আমি নামাজ নষ্ট করছি, এক আসরের নামাজ, তাহলে আপনি আমাকে সুপারিশ করে দেবেন। নবীজি বলছেন, তাই আলী, আমি তোমাকে কিয়ামত পর্যন্ত রাখবো না। আলী রে তুমি দাঁড়াও, আমি সূর্যকে এখন হুকুম করব, সূর্য আসর হয়ে যাবে, আলী তুমি আসর পড়ে নিও। যদি বলো সুবহানাল্লাহ। वो पत्थरों के टुकड़ों को कलीमा पढ़ाना, इशारे से सूरज को वापस बुलाना, दरख्तों को अपना कदम पे झुकाना, ये हुकूमत नहीं है तो फिर और क्या है। দেখছেন আমার নবী বললেন যে আমি তোমার জন্য কি করব, সূর্য আসর বানাবো। সুবহানাল্লাহ বলেন। নবী আসর করে দিলেন, তাহলে হযরত আলীর সম্মান কি কম? নবীজি হযরত আলীকে মাথার পিছনে দাঁড় করালেন। ফাতেমা তার মর্যাদা এত বড়, নবীজি তার উপাধি দিলেন পৃথিবীর যত পিএইচডি ওয়ালা হোক আর নোবেল বিজয়ী হোক, সারা দুনিয়ার যত বড় সম্মান হোক না কেন, জান্নাতের সমস্ত নারীদের সর্দারনী হিসেবে আমার নবী যার নাম ঘোষণা করলেন, ওয়া ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আর হাসান আর হুসাইন, এদের সম্পর্কে আমি বই লিখেছি, শাহাদাতে ইমাম হুসাইন এবং সোহাদায়ে কারবালা, এর উপরে 650 পৃষ্ঠার আমি বই লিখেছি। আজকালকার কিছু মৌলবী ওই আমাদের মসজিদের মিম্বারে বসে তার ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, কথা বুঝেন না? তারা ওই ইয়াজিদকে বলে হাফেজে কোরআন, ইয়াজিদকে বলে তাহাজ্জুদ গুজার। ইয়াজিদের নাম বলতে বলতে এই মৌলবীদের মুখের মধ্যে ফেনা সৃষ্টি হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। ইয়াজিদ কোনদিন পৃথিবীর মানুষের কাছে ক্ষমা পাবে না, কারণ সে এমন একজনকে পৃথিবী থেকে বিদায় করেছে যিনি জন্ম নিয়েছেন বাইতুল ওহী, ওহী নাযিল হয় যেখানে, যেই ঘরে হযরতে ইমাম হুসাইন জন্ম নিয়েছেন সেই ঘরে। এই যে পাক পাঞ্জেতনের মর্যাদা, এই যে আহলে বাইতের মর্যাদা, আপনি বংশীয়ভাবে চলে আসেন বৈবাহিক সূত্রে। হযরত উম্মে সালমা, কত কর, যাকে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি জীবনের শেষ গোসলটা করে নেব, আর আপনি বিছানাটা বিছায় রাখেন, আমি ওই বিছানায় শুইলে পরে আর কখনো উঠব না। অতএব আপনি আমাকে ওই বিছানা থেকে কবরে নেওয়ার ব্যবস্থা করেন। আমার স্বামী আলী এখন আসেন নাই, উনি আসার পরে যদি মনে করেন তাহলে উনি আমার এই গোসল দিবেন, গোসল দেওয়ার ব্যবস্থা করবেন।
আর না হলে আমাকে যেন রাতের বেলায় লোক যেন আমাকে না বুঝে যে আমি নবীর মেয়ে, এত বড় লম্বা, আমার স্বাস্থ্য এরকম, এটা যেন কেউ বুঝতে না পারে। সুবহানাল্লাহ, বুঝতে আরো যেন বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা কি আমার ওয়াজ মনে রাখবে? হযরতে ফাতেমা তিনি জানেন, তিনি বুঝতে পারছেন যে আজকে আমার মৃত্যু হবে, এই জন্য জীবনের শেষ গোসলটা উনি করে নিয়েছেন। এবং তিনি তার আম্মা জান উম্মে সালমাকে বললেন যে আমার স্বামী যদি মনে করে তাহলে আমার গোসল দেওয়াতে পারে, আর না হলে আমি যে গোসল নিলাম নিজের গোসল, এটাই হচ্ছে আমার জীবনের শেষ গোসল। সুবহানাল্লাহ বলেন। এবং আমার জানাজা পড়াই উনি রাতের বেলায় আমাকে কি করবেন? দাফন করবেন। সুবহানাল্লাহ বলেন। সেই ইমাম হুসাইন উনি জন্ম নিয়েছেন বাইতুল ওয়াহি। নবী তার এই ছোট মেয়েটাকে দূরে দেন নাই, ছোট মেয়েটাকে দূরে দেন নাই, ফাতেমাকে দূরে তিনি দেন নাই, কাছে তিনি রেখেছেন, নবীর ঘরের পাশে তিনি রেখেছেন, যাতে নবীজি বের হওয়ার সাথে সাথে, নবীর ঘরে তো কোনো পুত্র সন্তান ছিল না, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। সুবহানাল্লাহ বলেন। নবীর ঘরে কোনো পুত্র সন্তান ছিল না, ছিল কি? কন্যা সন্তান। কন্যা সন্তানের ফজিলত বুঝাবার জন্যই আল্লাহ নবীকে ঠিক এতটুকু ভাবে সম্মানিত করেছেন। এই জন্য বলা হয় কারো উপরে যদি আল্লাহ খুব খুশি হন কোনো জাতির উপরে, তাহলে তাদের উপরে বৃষ্টি নাযিল করেন। কথা বলেন। কোনো কম, কোনো পরিবারের উপরে যদি আল্লাহ খুশি হন, তাহলে সেই ঘরে মেহমান পাঠান। যেমন আমরা মেহমান ঢাকা থেকে আসছি, যাদের ঘরে, এরা ভাগ্যবান। কথা বলছেন না? আল্লাহ যদি কারো উপরে খুশি হন সবচেয়ে বেশি, তাহলে তার ঘরে কি পাঠান? আপনার বোধ হয় এটা কি কিরকম মনে করতেছেন? ভালো না? আল্লাহ যদি কোনো জাতির উপরে খুশি হন, কোনো কওমের উপরে, কোনো অঞ্চলের উপরে, কোনো এলাকার উপরে, তাদের উপরে বৃষ্টি নাজিল করেন। আর কোনো পরিবারের উপরে যদি আল্লাহ খুশি হন, তাহলে সেই পরিবারে মেহমান পাঠাই দেন। আর কোনো পরিবারের উপরে যদি সবচেয়ে বেশি আল্লাহ খুশি হন, তাহলে তাদেরকে কন্যা সন্তান দান করেন। তাদেরকে কি দেন? কন্যা সন্তান। কাজে কন্যা সন্তানে মন খারাপ করা যাবে না। সম্মানিত সুধী, এই ফাতেমার ঘরে তার দুই সন্তান জন্ম নিচ্ছে। হযরতে হাসান হুসাইন জন্ম নিয়েছেন বাইতুল নূরে। নবী হচ্ছেন নূরের নবী। নবীজি যে ঘরে থাকেন, নানার বাড়িতে নাতি জন্ম নেয়। সুবহানাল্লাহ বলেন। নানার বাড়িতে কি জন্ম নেয়? নাতি জন্ম নেয়। হযরতে হুসাইন যখন জন্ম নিলেন, হুসাইন জন্ম নেওয়ার সময় হযরতে ফাতেমার তার গায়ের মধ্যে অসুস্থতা ছিল বড় কঠিন। ওনার বুকে কোনো দুধ আসতো না। কথা বুঝতে পারছেন? বাচ্চাকে খাওয়াবে যে, এই পরিমাণ কোনো দুধ নাই। এবং হযরতে হুসাইন ইম্যাচুইড, তার মানে জন্ম হবে 9 মাসে, উনি জন্ম হয়ে গেছেন 7 মাসে, 6 মাসে তিনি জন্ম নিয়েছেন। আমাদের দেশে 6 মাসে যদি শিশু জন্ম নেয়, তাহলে সেই শিশুটাকে লালন করতে বড় কঠিন হয়। আমার নবী তিনি করলেন কি, বারবার তিনি দরজার দিকে যাচ্ছেন, উম্মে সালমাকে বলছেন যে খবর কি, আমার খবর কি, আমার মেয়ের খবর কি, তাড়াতাড়ি আমার কোলে দাও। হযরত উম্মে সালমা বলছেন আপনি এত অধৈর্য হচ্ছেন কেন? নবীজি বলছেন আমি অধৈর্য হই না, আমি ধৈর্যের সাথে আছি, আমি নাতিকে কোলে নেব, বলো ছেলে নামে। সুবহানাল্লাহ বলেন। হযরত উম্মে সালমা বলেন ছেলে জন্ম নিয়েছে আপনার নাতি। আমার নবী তাকে একটা ছোট্ট তুলার উপরে নিজের কোলে নিয়ে নিলেন। যেই নবী তাকে নিজের কোলে নিয়েছেন, সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাইতুল নূর, বাইতুল ওয়াহিতে জন্মগ্রহণ করেছেন। হযরতে ফাতেমার বুকে এমন পর্যাপ্ত দুধ ছিল না যে তিনি হুসাইনকে খাওয়াবেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তার এই শাহাদাত আঙ্গুলি, এই যে আঙ্গুলিটা আপনি দেখবেন ছোট কোনো বাচ্চা এমন আছে মুখে কি আঙ্গুল চুষে, কি চুষে? আঙ্গুল চুষাটা হলো সুন্নতে হুসাইন। সুবহানাল্লাহ বলেন। সুন্নতে হুসাইন হলো কি? আঙ্গুল চুষা। এসেছে যে আমার নবীজির আঙ্গুল চুষতো যখন হযরত হুসাইন, তখন তার পেট ভরে যেত দুধে। সুবহানাল্লাহ। তার দুধে কি পেট ভরে যেত। হযরত আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আঙ্গুল চুষার মধ্য দিয়ে তার দেহে গোশত তৈরি হতো। তাহলে সেই হুসাইনকে তিনি রাখলেন বাম ডানে, আর হাসানকে রাখলেন কি ডান ডানে। হযরত ফাতেমাকে তিনি ডান পাশে দাঁড় করালেন, আর আলীকে দাঁড় করালেন কি পিছনে। আর নবীজি চাদর দিয়ে এখন আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ এরা তো আমার আহলে বায়ত, আল্লাহ এরা তো আমার পরিবারের সদস্য। ঠিক এই কথা শুনে এই বরকতের বিশাল মজলিস তৈরি হয়েছে। এটা দেখে পাশ থেকে হযরত উম্মে সালমা
যার কথা বারবার বলতেছিলাম, উনি কোনো মতে আর সহ্য করতে, উনি এসে ওই চাদরের ভিতরে কি মাথা ঢুকাইছে। কথা বুঝবে? আমার নবী বলছেন তুমি মাথা বের করো, তুমি তোমার জায়গায় যাও, আল্লাহ তোমাকে যা মর্যাদা দিয়েছেন সেই মর্যাদা নিয়ে থাকো, তুমি এই ভিতরে আসো না। হযরত উম্মে সালমা বলছেন আমাকে কি মর্যাদা দিয়েছেন? আল্লাহ তো মর্যাদা দিয়েছেন তোমাদেরকে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবীজি হলেন পৃথিবীর ঈমানদার ব্যক্তির কাছে জীবনের চেয়ে সবচেয়ে প্রিয়, আর নবীজির স্ত্রীগণ হলেন উম্মতের কি মা। কাজে আল্লাহ তাআলা তোমাকে উম্মতের মা বানাইছে, তুমি ওই মর্যাদা নিয়ে থাকো, আমার এখানে আসো না। আমার এই পাঁচজন পাক পাঞ্জেতান বলেন সুবহানাল্লাহ ওয়া হাউলাই ইতরাতি, সুবহানাল্লাহ বলেন। অতএব সম্মানিত সুধী, আমি একটু সময় হলেও যদি আমার ঢাকায় যেতে হবে, আমি একজন অসুস্থ মানুষ, আমার বুকে মেশিন লাগানো, আমার বুকে কি হার্টের উপরে মেশিন লাগানো, আমি মেশিন লাগানো অবস্থায় আপনাদের সাথে কথা বলছি। তার অর্থ হলো এই, আমি সময় নিলাম এ কারণে যে আপনারা যেন একটা সামারি পেয়ে যান যে আহলে বাইত কেন নামটা হয়েছে, এই আহলে বাইতের নামটা হলো কেন। আমার ভাইরা আমার কাছে গেছেন, যাওয়ার পরে বলছেন হুজুর এই নামটা আমি এত পছন্দ করেছি, নামটা এত পছন্দ করেছি যেটা বলার মতো না। এবং সেখানে আমার কলমে আমি লিখে দিয়েছি, আমার কলমে ওনাদের কাছে লেখা আছে, যদি কোনোদিন আমি চলে যাই তাহলে এই কাগজটা ওনারা দেখাতে পারবেন যে এটা ডক্টর মাওলানা কাফিলউদ্দিন সরকার এই নামটা প্রস্তাব করেছেন। আজকের এই আহলে বাইত, আমার নবী বলছেন মাসালু আহলে বাইতি কামাসালি সাফিনাতি নূহ মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারাকা। কয় আমার পাক পাঞ্জেতন, আমার হাসান হুসাইন আলী ফাতেমা, আমি রাসূল সহ এই পুরাটা হলো ইসলামের পুরা ভাস্কর, পুরা ভাস্কর। ইসলাম পেতে গেলে এই পাঁচজনের ভিতরে তোমরা খুঁজে পাবে, অতএব এর বাইরে তোমরা যাইও না। সুবহানাল্লাহ বলেন। পাক পাঞ্জেতন হলেন হযরতে নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর কিস্তিতে যারা উঠেছে তারা যেমন মহাপ্লাবনে ডুবে নাই, কথা বুঝতে পারছেন, ঠিক এমনি করে এই পাঁচজনের যে কোনো একজনকে যদি ভালোবাসে, এই জন্য আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। নবীজি বলছেন আমি তোমাদের কাছে ইসলাম প্রচার করছি, ঈমান দিয়েছি, সবকিছু তোমাদের কাছে করেছি, সব ঠিক, আমি এর কোনো বিনিময় চাই না, খালি একটা বিনিময় চাই যে আমার এই পাক পাঞ্জেতন আমার আহলে বাইতের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। ইয়াজিদের বাহিনী কথা কন না, ওবাইদুল্লাহ বিন জিয়াদ সহ এই শিমার জিলজাওশান সহ এরা হযরত ইমাম হুসাইনের সাথে কি ভালো ব্যবহার করেছে? হাত উঁচু করে ভালো ব্যবহার করেছে। ওরা যুক্তি দেয় যে ইয়াজিদ কোনো খবরই জানে না, এটা কোন রাষ্ট্রপ্রধান একটা দেশের প্রান্তে কি হচ্ছে এটা খবর জানে না, সব তার ইশারায় হয়েছে, তার নখ দর্পণে হয়েছে। অথচ ওই মৌলবীরা ওই ওয়াহাবি নজদি মৌলবীরা তারা ওদের এজেন্ট হয়ে মসজিদের খুতবার মিম্বরে বসে হযরত ইমাম হুসাইনকে বলছে যে ইমাম হুসাইন ভুল করেছে, বেটা ইমাম হুসাইন ভুল করেছে, ইমাম হুসাইন নবীর আঙ্গুল চুষে বড় হয়েছেন। কথা কন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার এই নাতিদেরকে দিয়ে পবিত্র কোরআনের 4টা আয়াত নাযিল হয়েছে। কয়টা আয়াত? তার মধ্যে একটা হলো আয়াতে মুবাহালা। আয়াত কি? এই যে কথা বললে অনেক লম্বা হয়ে যাবে, আমি আর লম্বা করতে চাই না। আয়াতে মুবাহালা মানে নবীজি যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা বলছে যে মুহাম্মদকে মানা যাবে না। নবীজি বলছেন আমাকে মানা যাবে না, তার মানে কি আমি কি ভুল তথ্য দিচ্ছি? কাহা ভুল। তো নবীজি বলছেন তাহলে চলো ইহুদিরা, খ্রিস্টানরা সবাই আসো, তাআলা এখন আসো, তোমরা সবাই চলে আসো, আমরা ময়দানে যাব, যার যার সন্তানের মাথার উপরে হাত দিয়ে কিরা কসম করব। আছে না গ্রামের মানুষ কিন্তু বাচ্চার মাথায় হাত দিয়ে কিন্তু কিরা কারে, কথা বুঝতে, এই কিরা কারার অবস্থা, এটাকে মুবাহালা বলা। সম্মানিত সুধী, শেষ পর্যন্ত নবীজি বলছেন চলো ময়দানে, আমিও যাব, নাদু আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাফতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। অতএব আমরা আমাদের স্ত্রীদের, আমরা আমাদের সন্তানদের, আমরা আমাদের নিজেদেরকে উপস্থিত করব। আমি আমার ঘরের বউ, স্ত্রী, আমার নাতি যারা আছে সবগুলোকে উপস্থিত করব।
নবীজি বলছেন আবেনা না, আমার সন্তানকে ডাকবো। এখন সন্তান ইবনুন মানে ছেলে, তো তখন তো নবীর ছেলে ছিল না, তাহলে নবীর ছেলে যদি না থাকে তাহলে কারা ছেলে? আমি ছোট্ট একটা হাদিস বলে শেষ করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, মা মিন বনি আদম, পৃথিবীর মধ্যে যতগুলো বনি আদম আছে, ইউসাম্মিহি বিআবিহি, প্রত্যেকটা মানুষের পরিচয় হবে তার বাপকে দিয়ে। কাকে দিয়ে? জোরে বলেন, কাকে দিয়ে? ইল্লা উলদু ফাতেমা, তবে ফাতেমার সন্তানের পরিচয় হবে আমি রাসূলকে দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমার সন্তান হাসান এবং হুসাইনের পরিচয় হবে কি? আমাকে দিয়ে। কথা বোঝা গেছে? সম্মানিত সুধী, এই জন্য এই পাক পাঞ্জাতনের মর্যাদা এত বড়। মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা শাহিদা, মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মাগফুরা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার এই পাক পাঞ্জাতনকে যদি কেউ ভালোবাসে আর সে অবস্থায় মারা যায়, তাহলে সে শহীদের মর্যাদা পাবে। আর যদি আমার এই পাক পাঞ্জাতনকে যদি মহব্বত করে কেউ, কথা বলছে, তাহলে সে মাগফুরা, নিষ্পাপ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো কাজী হযরত হাসান বলেন, হুসাইন বলেন, হযরত ফাতেমা বলেন, হযরত আলী বলেন, কাউকে নিয়ে সমালোচনা করার কোনো সুযোগ নাই। নবীজি বলছেন এরা আমার পাঁচজন, আমরা পাঁচজন হলাম ইতরাত। কথা বুঝে গেছে? কোরআনের এক পাশে কোরআন, এক পাশে আমরা। কাজে কোরআনকে সাথে নিয়ে আর আমাদেরকে যদি পাশে নিয়ে, আমাদেরকে সাথে নিয়ে কেউ যদি জীবন যাপন করে, তাহলে সে কি হবে? জান্নাতি হবে। লান তাদিল্লু, কখনো সে পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন, কখনো সে পথভ্রষ্ট হবে না। তাহলে ইয়াজিদের গুণগান যারা গায়, আমরা তাদেরকে মুসলমান মনে করি না। এর বলেন এই মৌলবীদের পিছনে নামাজ পড়বেন না, এই মৌলবীদেরকে ইমাম বানাবেন না। আহলে বাইতের এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে, প্রতি বছর আহলে বাইতের উপরে বিশদ আলোচনা হবে। কেউ শুধু হযরত আলীকে নিয়ে কথা বলবেন, এখানে বক্তা যারা আসবেন কেউ শুধু হযরত আলীকে নিয়ে কথা বলবেন, কেউ শুধু হযরত ইমাম হাসানকে নিয়ে কথা বলবেন, কেউ হযরত ইমাম হুসাইনকে নিয়ে কথা বলবেন, কেউ কথা বলবেন হযরত ফাতেমাকে নিয়ে। আপনি দেখবেন পাক পাঞ্জাতনের ওয়াজ যদি এই মানুষগুলো শুনে, তাহলে তাদের কলিজা ভরে উঠবে যে তারা কারা, তাদের পরিচয় কি।